প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বরাবরের মতো হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। অনেকে ফোন দিয়ে বলে যে ভাই আপনার গবেষণার কি খবর, এখন কি আমরা খামার করতে পারি কিনা? হ্যাঁ, অবশ্যই খামার করতে পারেন। এইভাবে খামার করলে আসলেই এখানে পার্শ্ব প্রতিক্রিয়া বলতে আমি কোনো কিছুই দেখি না। এই দেখেন আবহাওয়াটা, সামান্য বাতাস চলতেছে, সবগুলো বাতাস এসে হাঁসের গায়ের মধ্যে লাগতেছে। পরিবেশজনক দিক দিয়া একটু কোনাও হাঁস পিছিয়ে থাকবে না। আর এই পরিবেশে হাঁসের যদি প্রোডাকশন না আসে, কোনো পরিবেশে হাঁসের প্রোডাকশন আসার সম্ভাবনা নেই। তো প্রিয় দর্শক, এখন পর্যন্ত আমার হাঁসের এই গবেষণার বয়স 1.5 থেকে 2.5 মাস হয়ে গেল গা। আল্লাহর পাকের অশেষ রহমতে আমি আল্লাহর রহমতে খুব ভালো একটা অবস্থানে আছি। 70%-এর নিচে প্রোডাকশন যায় নাই। আর মূলত আপনারা অনেকেই জানেন যে গরমের মধ্যে প্রোডাকশনটা একটু কোনা কম থাকে। আশা করা যায় শীতের মধ্যে 80% প্লাস প্রোডাকশন থাকবে। 80% লাগবে না, আপনি যদি 75% প্রোডাকশন আপনি গড়ে ধরে রাখতে পারেন আপনার হাঁস খামার থেকে, তাহলে আপনি মনে করবেন যে আপনি ভাগ্যবতী অথবা ভাগ্যবান। প্রিয় দর্শক, এইভাবে খামার করার কয়েকটা ডিরেকশন আছে যেটা কখনোই ভুল করা যাবে না। সেই ডিরেকশনের মধ্যে প্রথম অবস্থায় হলো, এই দেখেন হাঁসগুলো আমার পানি খাচ্ছে। এটা হচ্ছে পানির পাত্র। পানির পাত্রটা আপনি প্রতি 100 হাঁসের জন্য মিনিমাম 25 থেকে 30 লিটার পানির ক্যাপাসিটি রাখবেন। আর 200 হাঁসের জন্য মিনিমাম 50 লিটার পানির একটা ক্যাপাসিটি রাখবেন। এখানে আমার একটা 50 লিটার পানির ড্রাম আছে। এটা কেন আমি তারপরে বলি। আপনি যখন মেডিসিন গুলবেন, আপনার মেডিসিনের কার্যক্ষমতা 12 ঘন্টা পর্যন্ত বহাল থাকে, অটুট থাকে। তাহলে 12-24 ঘন্টা সময় যেহেতু সারাদিনের মধ্যে, তাহলে 50 লিটার করে পানি আপনার 200 হাঁসে আমার 50 লিটারের মতো পানি খাইতে পারে সারাদিনের মধ্যে। রাত্রে 50 লিটার দেই এবং সকালে 50 লিটার দেই, এবং কি নির্দিষ্ট মেডিসিনগুলো আমি এখানে গুলে দেই। আর যেই মাত্রায় পানিটা পড়ে তারা সেই মাত্রায় পানিগুলো এখান থেকে দেখেন খাচ্ছে। আর আরেকটা বিষয় আপনারা অবশ্যই রাখবেন, পানির পাত্রটা অবশ্যই বাহির সাইডে রাখবেন, মাচার ভিতরে রাখবেন না, তাহলে মাছ আর বাঁশগুলো নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা থাকে। আর মূলত আপনারা যেই ব্লকেট বেড়াটা দিবেন, সেটা অবশ্যই মাথাটা যেন অনায়াসে বাহিরে আসতে পারে, পানি খাইতে পারে, সেরকম একটা গ্যাপ রাখবেন। আর এখন মূলত খাবারের পাত্রের মধ্যে যদি যান, খাবারের পাত্রটা ঠিক এই সিস্টেম থাকবে। এই পাত্রটা এই একটা বেড়া আছে, এটা আপনার খাড়া দিবেন, ওই যে একটা ওটা হেলানো দিবেন। হেলানো দেওয়ার পরে নিচ দিয়ে একটু গ্যাপ রাখবেন। আপনার খাবারটা এইভাবে নিচ দিয়ে পড়বে, এইভাবে নিচ দিয়ে খাবারটা পড়বে। তারা যতটুকু খাবার প্রয়োজন হয় এখান থেকে খাবারটা নিয়ে তারা খাইতে পারবে। আর মূলত ডিমের যেই সাইডটা করবেন, অবকাঠামোটা ঠিক এরকম। হ্যাঁ, আমার এটা গুছানো হয় নাই। এখানে পর্যাপ্ত পরিমাণ খড় দিবেন, এবং রাত্রের বেলা যখন তাদের ডিম পাড়া প্রয়োজন হবে, ওই বাহির সাইডে যে টিনটা দেখতেছেন, এটা এরকম একটা ব্লকেট দিবেন যেন তারা আসলে রাত্রে এটা খুলে দিলে যেন এসে ডিম পারে, এবং সকালবেলা এটা ফেলে দিবেন যেন এখানে আসলে ময়লা না করতে পারে। তো প্রিয় দর্শক, ঠিক এই কয়েকটা বিষয় ফলো করে যদি এইভাবে খামার করেন, তাহলে খুব সুন্দর গুছানো একটা খামার হবে। সারাদিনের মধ্যে আপনি সর্বোচ্চ 1 ঘন্টা শ্রম দিয়ে এখান থেকে ভালো পরিমাণ একটা প্রফিট করতে পারবেন। আর প্রিয় দর্শক, অনেকে জানতে চাইছিলেন যে আসলে মাচার নিচে যে ময়লা পড়ে, সেই ময়লাটা আপনি কীভাবে পরিষ্কার করেন। যদি আপনার খামারে পর্যাপ্ত বালু থাকে, যদি 1 ফুট পর্যন্ত বালু থাকে, তাহলে আপনার এটা পরিষ্কার করতে হবে না। এখানে প্রতি পিস হাঁসের জন্য 2 স্কোয়ার ফিট জায়গা দেওয়া হয়েছে। আর 2 স্কোয়ার ফিট জায়গার মধ্যে যদি একটা হাঁসের মল পড়ে, তেমন একটা দুর্গন্ধ হবে না। তবে বলবো, যদি তার চেয়েও শৌখিনতা আপনি চান, তাহলে অবশ্যই আপনার বাড়িতে যদি পুকুর থাকে, তাহলে পুকুরের উপরে এরকম একটা মাচার সিস্টেম করলে আপনি মাছ থেকেও ভালো পরিমাণ একটা ব্যবসা করতে পারবেন। ওইখানে যে আমার নতুন শার্টটা আছে, নতুন শার্টটা ফ্লোরের মধ্যে করা, এইখানে ফ্লোরের যে ময়লাটা থাকে, এটা আসলে আমি আমার পুকুরের মধ্যে দিয়ে দিই। পুকুরের মাছের গ্রোথটাও আলহামদুলিল্লাহ খুব ভালো। তাহলে আসলে ব্যবসা দুই দিকে হয়, মাছের দিক দিয়েও মাছের খাবার খরচ লাগে না, আর দ্বিতীয়ত আপনার হাঁসের ডিম থেকে। যদি আপনারা এই মাচাটা আসলে পুকুরের উপরে করেন, তাহলে সবচেয়ে বেশি ভালো একটা কার্যকরী একটা মেথড হয়ে দাঁড়াবে। তো প্রিয় দর্শক, এখন চলে আসি আমরা খাবারের দিকে। আপনি সব কিছু গুছিয়ে করলেন, যদি খাবারের মানটা ভালো না থাকে, তাহলে এইভাবে আসলে গুছিয়ে করাতেও কোনো লাভ হবে না। প্রিয় দর্শক, আল্লাহ পাকের অশেষ রহমতে দীর্ঘ 8 থেকে 9 বছর যাবৎ আমি এই ব্যবসার মধ্যে টিকে আছি। আল্লাহ পাকের অশেষ রহমতে এই খাবারের কল্যাণে, এই পেলে টাকার ডাক লেয়ার যে খাবারটা আমরা উৎপাদন করি, এই খাবারটা আমাদের উৎপাদন খরচ হয় 48 টাকা। আর এই খাবারটা যদি আমরা কোম্পানির খাবার ইউজ করি, অনায়াসে 55-56 টাকার মতো আমাদের লাগবে। তো প্রিয় দর্শক, এই যে খাবারটা দেখতেছেন, এই খাবারটা মানুষে বলে হাঁসে খায় প্রচুর। আমি এই খাবারটা 140 গ্রামের উপরে হাঁসকে আমি খাওয়াতে পারি নাই।
আর মাশাল্লাহ যদি আপনি হাঁসের গ্রোথের দিকে তাকান তাহলে কোনো হাঁসের চেয়ে কোনো হাঁসের গ্রোথ কম না, স্বাস্থ্য কম না, এবং প্রোডাকশনও আলহামদুলিল্লাহ খুব ভালো। প্রিয় দর্শক, যে কোনো খাবার খাওয়ালেই যদি ব্যবসা হতো তাহলে সব খাবার দিয়েই আসলে ব্যবসা করা যেত। খাবারের মান বুঝতে হবে, আপনি যে খাবারটা খাওয়াইতেছেন এটার মধ্যে কয়টা মেডিসিন আছে, আর একটা হাঁসের ডিম পাড়ার জন্য, ডিমটা ধরে রাখার জন্য কি কি মেডিসিনগুলো আসলে দরকার সেটা বুঝতে হবে। প্রিয় দর্শক, আমরা যে খাবারটা এখানে উৎপাদন করি এই খাবারটার মধ্যে 14টা মেডিসিন দেয়া আছে। 14টা মেডিসিন, এক একটা মেডিসিনে এক একটা কাজ। আজকে মূলত লেয়ার ভ্যারাইটিস যে খামারগুলো থাকে এগুলো আসলে মেডিসিনের উপরেই অনেকটা টিকে থাকে, কারণ আজকে প্রোটিন পার্সেন্টেজ, ক্যালোরি, মেডিসিন এইগুলো যদি আপনি ঠিকভাবে না দেন তাহলে একটা হাঁস অনায়াসে দেখবেন ভেঙে পড়ছে, তার শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, ডিম পাড়ার প্রবণতা কমে গেছে। তো প্রিয় দর্শক, যদি আপনারা এইভাবে খামার করেন ভালো মানের খাবার অবশ্যই দিতে হবে। এইভাবে যদি খামার করেন এরকম একটা পাত্র দেন, অবশ্যই পেলেট আকারের খাবার ইউজ করতে হবে। ম্যাশ খাবার দিলে খাবারটা অপচয় হবে, তেমন একটা কার্যকরী হবে না। তো যদি এই খাবারটা আপনাদের প্রয়োজন হয়, টাইটেলে দেওয়া নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের একটা কথা আমি শিওর দিতে পারি, আপনি সর্বোচ্চ মানসম্পন্ন একটা খাবার আপনার খামারে চলে যাবে। 51 টাকা কেজি, 48 টাকা কেজি আমাদের উৎপাদন খরচ, আর 3 টাকা হচ্ছে কুরিয়ার সার্ভিস কস্ট। সেটা এজেআর বলেন, সুন্দরবন বলেন, যে কোনো কুরিয়ার সার্ভিসে আপনি এই খাবারটা নিয়ে যাবেন, আপনার খরচ হবে 3 টাকা। তাহলে 51 টাকা কেজি আপনার লোকেশনে পৌঁছে যাবে আপনার এই খাবারটা। যদি আপনাদের এরকম কোনো খাবারের প্রয়োজন হয়, প্লিজ টাইটেলে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করেন। আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব আপনাদের এরকম একটা সফলতার দ্বার প্রান্তে নিয়ে দেওয়ার জন্য। তো প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।